সেটা হলো দিদি বন্ধ করে দিল। তাহলে দিদিকে পিস এনে দিতে হবে। আমি পিস কিনে দিয়ে দেবো দোকানের কাছে, দিদি দোকানটা তুলে নিয়ে যাবে। আর কি করবো বলুন, আমি আর কি করবো, করার কি আছে? আমি অনেক রাস্তা ধরে করেছি। এখানকার 50 বছরের দোকানদার আজকে আমাকে এই কথা দিদিকে বলুন, আমি অনুরোধ করছি দিদি যেন একটু বিষ ছেড়ে দেন আমাকে। আর কিছু কি বলবো, আর 4 দিন একটা ইনসুলিন দিতে পারেন, একটা প্রেশারের ওষুধ নেই, কাকে চাইবো, খেয়ে দিবে? এই মা দিবে, তার ঘরে অসুবিধা, কে দিবে আমাকে? দিদি যা করলো, দিদিকে খুব ভালোবেসে এনেছিলাম, আজ দিদি এই কাজটা করে দিল আমাদেরকে। আমরা পথে বসা ছাড়া কোনো রাস্তা নেই। আনন্দ দাস। হ্যাঁ, এইখানে, আর বাড়িও এইখানে। আস্তে 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 আমরা সবাই একতা রাখি হিন্দু মুসলিম। আমাদেরকে থাকার জন্য জায়গা দিতে, না হলে ব্যবসা করার জন্য স্থান দিতে, এইটা হচ্ছে আমার কথা। চেয়ারম্যান কি বলছেন? চেয়ারম্যান বলছে যে আপনাদেরকে উঠে যেতে হবে, কিন্তু আমরা যদি উঠে যাই তাহলে আমরা যাবোটা কোথায়, সেটা তো চেয়ারম্যান দায়িত্ব নিতে পারছেন না। বলছে স্টল হবে, স্টল হলে তার দায়িত্বটা কি নিচ্ছে? কোনো কাগজপত্রও করছে না, কোনো দায়িত্বও নিচ্ছে না, তাহলে আমরা সেখানে যাবো কোথায়? সেটাই আমরা যদি মানে জিজ্ঞাসা করছি। আপনাদের উঠে যাওয়ার জন্য কোনো নোটিশ করা হয়েছে? না, নোটিশ কোনো করা হয়নি। এমনি জাস্ট চেয়ারম্যান এসে মুখে সবাইকে বলে চলে গেছে। চেয়ারম্যান এসেছিল, পানু কাকু এসেছিল, কাউন্সিলর এসেছিলেন, কাউন্সিলর নিরঞ্জন মান্না এসেছিলেন, আপনার হিমাংশু পণ্ডা এসেছিলেন, সবাই এসে আমাদেরকে বলে গেছে। আমরা আবার বললাম যে আমরা না হয় 10 হাত করে পিছিয়ে নিচ্ছি, সেটাও ওনারা শুনবেন। তাহলে আমরা যাবো কোথায়, এটা আমাদেরকে ব্যবস্থা করে দেবো দিলে তবে কি, না হলে দিদিকে একটা কথা বলুন যে আমাদেরকে বীজ এনে দিতে, সবাই মিলে বীজ খেয়ে নেবো, সবাই পরিবার। আপনাদের ট্রেড লাইসেন্স আছে? হ্যাঁ আছে। কিসের ভিত্তিতে আপনি ট্রেড লাইসেন্স দিতেন? কেন পৌরসভা দিয়েছে, সেটা তো দেখাতে পারবেন? হ্যাঁ 2022 সাল অবধি আমি দেখাবো, 2009 থেকে আমি 2022 সাল অবধি দেখাবো। 2 বছর ওখানে লাইসেন্স রিনিউয়াল হবে না বলে দিয়েছে। অনলাইন করতে বলেছিলাম, অনলাইনের জন্য প্রমাণপত্র দেয়নি ওনারা, তাহলে আমরা কি করে রিনিউয়াল করবো? কারেন্ট বিল, কারেন্টও নিজস্ব নিয়েছে আমাদের, কারেন্টের জন্য দাগ নাম্বারও দিতে হয়েছে আমাদেরকে। কারেন্টের বিল এই রিসেন্ট মাসটা হয়নি, কারেন্টের বিল পাঠিয়ে দিয়েছে, বলছে তোমাদের ভাঙা হবে, সেই জন্য বিল আগে পেমেন্ট করে দিই। কোথা থেকে দিব আমরা ব্যবসা না করতে পারলে? আপনারা এখানে দীর্ঘক্ষণ রাস্তা দাঁড়িয়ে বিক্ষোভ করছেন, কি কারণে? কারণটা হলো আমাদের ড্রেনের সে পাশে, মেছদা বাড়ির পাশে ড্রেনের সে পাশে আমাদের গুমটি আছে, গুমটি করে আমরা বসছিলাম, ব্যবসা করছিলাম। কিন্তু পৌরসভা থেকে এসে আমাদের বললো সবাইকে উঠে যেতে হবে। আমরা বললাম কোথায় যাব? আমাদের বললো সড়ক মাথার ওই দিকে আমাদের দেখিয়ে দিচ্ছে, ওইখানটা ব্যবসা হবে না, কিছু হবে না। আমরা বাচ্চাকেও খেতে দিতে পারবো না, পড়াতে পারবো না,
আমার স্বামী অসুস্থ, খুবই অসুস্থ, কালকে দেখিয়ে আনছি, পা ফুলে যায়, কিডনিকের গন্ডগোল, আমি সব কিছু প্রমাণপত্র দেবো, আমার হার্টের গন্ডগোল আছে, আমি সব রিপোর্ট দিব। আর আমার ছোট ছোট বাচ্চাকে মিশনে পড়তে পাঠিয়ে দিচ্ছি কলকাতা, আমি টাকা পয়সা দিতে পারবো না, ওদের তুলে আনবো, কি করে খাওয়াবো? এই জন্য দিদিকে বলছি আমাদের উচ্ছেদটা বন্ধ করার জন্য। আমরা তো ড্রেনের ও পাশে বসছি, আমরা তো ড্রেনের এ পাশে তো বসছি না, দূরে দূরে বসছি, আমরা তো রাস্তার গায়ে বসছি না। আমাদের এই জন্য আমরা মানে মরবো, বিষ খাবো কি ফাঁসি লাগাবো, আমাদের আর করার কিছু নেই। আমার আর কিছু শিউলি পাত্র।